আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো এখন রাতের খাবার রেডি করব। শুধু একটা সবজি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিশালি সবজি। এখানে আমাদের নিজেদের গাছের বাগানের বেগুন, পটল আর হচ্ছে আলু, এই তিনটে সবজি। আর হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো এখনো বরফ ছড়ে নাই, ফ্রিজ থেকে বের করে রাখছি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। চিংড়ি মাছ দিয়ে মিশালি সবজি রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কেটে নিলাম, আর গরু মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখছি। এবার চুলায় দিয়ে দিব। মিশালি সবজি রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, টমেটো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, টমেটো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। দিনে রাতে যে পরিমাণ গরম পড়তেছে, মাছ মাংস আর কিছুই ভালো লাগতেছে না, সেজন্য শুধু সবজি রান্না করাই ভালো। এটা এবার ভালোভাবে কষে যায়, তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। আমার মিশালি সবজি মশলাটা ভালোভাবে কষে আসলো। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। এরপর এগুলো ভালোভাবে কষে যাওয়ার পরে ধনিয়া পাতা দিব, তারপর নামিয়ে নিব। মাশাআল্লাহ, কষার পর একটু পানি দিয়ে দিলাম, একটু পানি টেনে যাক এবার, তারপর নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। আমরা দুই ভাইয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে মিশালি সবজি রান্না করলাম। কালারটা দেখুন, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর গতকালকে একটু মাংসের মধ্যেও আছে। আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।